পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ও সংরক্ষিত কিতাব পবিত্র আল কোরআন। এমন এক মহাগ্রন্থ যেখানে যুগে যুগে অসংখ্য পণ্ডিত, গবেষক এবং বিজ্ঞানী ভুল খুঁজে বের করতে চেষ্টা করে গেছেন, কিন্তু কেউ বিন্দুমাত্র অসঙ্গতি খুঁজে পাননি। বরং 1970-এর দশকে একজন ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকায় কোরআনের বৈজ্ঞানিক ভুল খুঁজতে গিয়ে অভিভূত হয়ে যান এবং শেষ পর্যন্ত উনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যান। এটা এমন এক মহাগ্রন্থ যা সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে এবং এটি একটি পরিপূর্ণ বিজ্ঞান ভাণ্ডার সেই 1400 বছর পূর্ব থেকে। কারণ যে আধুনিক বিজ্ঞান তার অনেক তথ্যের সত্যতা এই সময়ে এসে প্রমাণ করেছে, তা 1400 বছর আগে থেকেই উচ্চারিত হয়ে আসছে পবিত্র কোরআনের আয়াতগুলোতে। তো চলেন আমাদের আজকের এই ভিডিওতে বিজ্ঞানের এমন কিছু আবিষ্কার জেনে নেই যা মহান সৃষ্টিকর্তা সেই 1400 বছর আগেই মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইনফো টুইস্ট, সাথে আছে আমি আরাই আবির। সমুদ্রের অদৃশ্য সীমারেখা। সমুদ্রের পানির নিচে লবণাক্ত ও মিষ্টি পানির সীমারেখা আছে, যে সীমা তাদের একসঙ্গে মিশতে দেয় না। বিজ্ঞান এটাকে হালুক্লাইন বলে আখ্যায়িত করেছে। হালু মানে লবণ আর ক্লাইন মানে হচ্ছে ডাল বা স্তর। যখন কোনো নদীর মিষ্টি পানি সমুদ্র পানি গিয়ে মিশে, সেখানে উপরের স্তরে থাকবে হালকা মিষ্টি পানি আর নিচে থাকবে ভারী নোনতা পানি। মূলত এই দুই স্তরের মাঝখানেই হালুক্লাইন গঠিত হয়। কখনো কখনো এই হালুক্লাইন এত স্পষ্ট হয় যে ডুবুরিরা পানির ভেতরেই দেখতে পান দুটি স্তরের মাঝে ধোঁয়ার মতো আলাদা রেখা। আর বিজ্ঞানের এই আবিষ্কারের বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে সেই 1400 বছর আগে কি বলা হয়েছিল লক্ষ্য করুন। তিনি দুই সাগর প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মাঝে রয়েছে একটি সীমারেখা যা তারা অতিক্রম করতে পারে না। দেখেন, এত স্পষ্ট বিজ্ঞান, এর থেকে আর কি হতে পারে? সেই তখনকার সভ্যতার মানুষজন কোরআনের এই বৈজ্ঞানিক বিষয়গুলো বিশ্বাস করতে না চাইলেও এখন বিজ্ঞান এবং বিজ্ঞানী খুব ভালো করেই জানে মহাগ্রন্থ আল কোরআন শুধু একটি পথ প্রদর্শক কিতাব নয়, বরং বিজ্ঞানের এক চিরন্তন ভাণ্ডার। কারণ কথাগুলো যে কোনো মানুষের নয়, স্বয়ং সৃষ্টিকর্তার। মহাবিশ্বের বিস্তার। সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে পবিত্র কোরআন বলে, আমি মহাবিশ্বকে সম্প্রসারিত করেছি। আর আধুনিক বিজ্ঞান 1929 সালে আবিষ্কার করে আমাদের মহাবিশ্ব স্থির নয়, বরং প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এর পক্ষে বিজ্ঞানী এডউইন হাবল দেখিয়েছিলেন কিভাবে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। বিশাল এই রহস্য আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে। কতটা অমীয়বাণী হয়ে থাকলে যখন সভ্যতার কিছুই ছিল না, তখন থেকে কোরআন এই তথ্য সমগ্র বিশ্বকে জানিয়ে আসছে। পানিচক্র। পৃথিবীর পানি নিরবিচ্ছিন্নভাবে ঘুরে। সমুদ্র থেকে বাষ্প হয়ে মেঘ তৈরি করে, মেঘ উড়ে লোকালয়ে এসে বৃষ্টির ফোঁটা হয়ে আবার জমিনে ফিরে আসে। সেই পানি আবার খাল, বিল, নদী, নালা হয়ে সমুদ্রে গিয়ে মিশে। আজকে বিজ্ঞানের ভাষায় এটাই পানিচক্র, এটাই ওয়াটার সাইকেল। সূরা রুমের 48 নম্বর আয়াতে মহাগ্রন্থ আল কোরআন বলে, আল্লাহ বাতাস পাঠান, মেঘ সৃষ্টি করেন, স্তরে স্তরে সাজিয়ে দেন, যেন বৃষ্টির ফোঁটা নামতে পারে। প্রকৃতির এই জটিল প্রক্রিয়া কোরআন এত সহজে বর্ণিত করে দিয়েছে, যার সত্যতার প্রমাণ বিজ্ঞান এই সময়ে এসে পুঙ্খানুপুঙ্খভাবে আবিষ্কার করতে পেরেছে। ভ্রূণের বিকাশ। গর্ভের শিশুর বিকাশ বুঝতে আজ আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি এবং চিকিৎসা বিজ্ঞানের এমব্রিওলজি এটা প্রমাণ করে যে শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে মানব শিশুর ভ্রূণ গঠিত হয়। ভ্রূণ গর্ভে ঝুলে থাকে এবং রক্ত সরবরাহ শুরু হয়। জীবাণু মাংসের মতো গঠন অর্থাৎ সেল ক্লাস্টার তৈরি হয়। তারপর অস্থি হাড় গঠিত হয়ে সেগুলো ডেকে যায় মাংস দিয়ে এবং সবশেষে সম্পূর্ণরূপে এক মানব শিশুর সৃষ্টি হয়। এখন পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে সেই 1400 বছর পূর্বে কি বলা হয়েছিল শুনুন। আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে জমাট রক্ত করেছি, মাংসপিণ্ড করেছি, এরপর অস্থি বানিয়েছি এবং সেই অস্থি মাংস দিয়ে আবৃত করেছি। এখন জাস্ট একটু সময় নিয়ে একবার চিন্তা করে দেখুন, মানব শিশুর বিকাশ নিয়ে কতটা নিখুঁত বর্ণনা করা হয়েছে এই বিস্ময়কর মহাকিতাব আল কোরআনে। এই বিষয়ে একজন জগৎ বিখ্যাত জীববিজ্ঞানী ডক্টর কিথ এল মুর বলেছিলেন, এই বর্ণনা এতটাই নিখুঁত যে 7ম শতকে এসে এর চেয়ে ভালো বর্ণনা মেলা কঠিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আমাদের এত চমৎকার একটি কিতাব দিয়েছেন।
আল্লাহ সবাইকে বেশি বেশি এই কিতাব পড়ার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।